স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ। তো এটি মোবাইলের কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচটিতে চাপ দিচ্ছি কিন্তু সুইচটি কাজ হচ্ছে না। তো এখানে এই সুইচটি আটকে আছে। তো এখন এটি ঠিক করার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এখানে এই ঘড়িটি ঠিক করার জন্য পেছনে কিন্তু একটি ব্যাক সাইডে কভার রয়েছে। তো এই কভারটি খুলে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কভার। তো এই কভারটি খুলে নিলাম। তো এই কভারের নিচে দেখতে পাচ্ছেন সিম এবং মেমোরি রাখার জায়গা রয়েছে। তার মানে এটি মোবাইল হিসেবে ব্যবহার করা যায়। এখন এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্ক্রু এবং এই সাইডে দুইটি স্ক্রু। তো এটি স্টার স্ক্রু। তো একটি স্টার স্ক্রু ড্রাইভার নিচ্ছি এবং এটির সাহায্যে এখানে 4টি স্ক্রু খসিয়ে নেব। তো এখানে যে দুইটি বেল্ট আছে সেই দুইটি বেল্ট আস্তে করে টান দিব, তাহলে এটি কিন্তু খসে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আমি খসালাম। এখন একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে ওপরে একটি কাভার লাগানো আছে, সেই কাভারটি আস্তে করে তুলে নেব এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু তার রয়েছে। তো দেখাই এটি কিসের তার। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটরের কানেকশন করা রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন এসপিকে অর্থাৎ এখানে স্পিকারের কানেকশন করা রয়েছে। এখন স্পিকার এবং মোটরের যে কানেকশন করা রয়েছে, তো এখানে 4টি কানেকশন করা থাকবে। সেই 4টি তার খসিয়ে নেব এবং দেখব কোনটার সাথে কিভাবে লাগানো আছে। তো এখন মাদারবোর্ড খসাতে হবে। তার পূর্বে এখানে দুইটি কানেকশন করা রয়েছে, একটি হচ্ছে ডিসপ্লে এবং একটি হচ্ছে টাচ। তো এই দুইটি এখানে আলাদা করে নেব। তো এখানে লক আছে, লকটি খসিয়ে দুটি আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন আলাদা করা হয়ে গেছে। এখন আস্তে করে এই মাদারবোর্ডটি উপরের দিকে তুলে নেব এবং সাবধানতার সাথে তুলব যাতে পেছনে ডিসপ্লে আছে সেটির যাতে না ক্ষতি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সার্কিটের নিচে ডিসপ্লে রয়েছে এবং সেটার নিচে টাচ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচ। তো এটি একটি পুশ সুইচ। তো উপরে দেখতে পাচ্ছেন এই পুশ সুইচটি ভেঙে গেছে, যার কারণে কিন্তু এটি কাজ হচ্ছে না। তো এখানে টিপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাজ হচ্ছে না ঠিকঠাকভাবে। এখন আপনাদেরকে এই সার্কিটের পেছন সাইড দেখাই। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটের পেছন সাইড কিরকম দেখতে। এখন এই সার্কিটের উপরে একটি টেপ লাগানো আছে, সেই টেপটি তুলে নিলাম। তো এখন সার্কিটের কাজ করব, তার জন্য এখানে পিসিবি হোল্ডারে সার্কিটটি লাগিয়ে দিলাম। তো এখন সুইচটি রিপ্লেস করব, তার জন্য এখানে একটি ফ্ল্যাক্স পেস্ট নিচ্ছি। তো ফ্ল্যাক্স পেস্টটি এখানে এই পুশ সুইচের উপরে বসিয়ে দেব। তো এখানে একটি হট গান স্টেশন নিলাম এবং এই সুইচটি অন করলাম এবং এখানে টেম্পারেচার প্রায় 350 থেকে 375 ডিগ্রির মতন রাখবো এবং এখানে এয়ার ফ্লো প্রায় 4.5-5 এরকম রাখবো। এখন এই সুইচের ওপরে কিছুক্ষণ হিট দিব। তো যতক্ষণ না এটি খসে যাচ্ছে ততক্ষণ হিট দিতে হবে এবং একটি চিমটার সাহায্যে এখানে এই পুশ সুইচটি ওপরের দিকে তুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন পুশ সুইচটি তোলা হয়ে গেছে। এখন এই পুশ সুইচটিকে আপনাদেরকে কাছ থেকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই পুশ সুইচটি ভেঙে গেছে। এখন এই পুশ সুইচটি রিপ্লেস করে এখানে এই সুইচে কানেকশন করতে হবে। তো আমার কাছে এই একই সুইচ না থাকায় আমি একটু বড় পুশ সুইচ নিচ্ছি এবং এটির কানেকশন করব। তো সেটি কিভাবে করব আপনাদেরকে দেখাবো। তো এখানে কাজের সুবিধার্থে এখানে চার্জিং পিনের উপরে যে একটি প্লাস্টিক লাগানো ছিল সেটি তুলে নিলাম এবং এখানে যে সুইচটির উপরে প্লাস্টিকটি রয়েছে সেই প্লাস্টিকটি এখানে তুলে নিচ্ছি। তো প্লাস্টিকটি তোলার পরে দেখতে এরকম হবে। এখন এই পুশ সুইচের বাড়তি অংশ এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু জাম্পার ওয়্যার নিচ্ছি যা রিলে থেকে খসালছি। তো এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনে পেয়ে যাবেন। তো এখন জাম্পার ওয়্যারের 2 টুকরো করব ছোট ছোট। এক টুকরো এখানে সুইচের যে কোনো এক প্রান্তের সাথে লাগিয়ে দেব এবং আরেকটি টুকরো সুইচের অপর পাশে লাগিয়ে দেব। তো এটির কোনো প্লাস মাইনাস নাই। তো এটি যেভাবে ইচ্ছা সেভাবে লাগালেই চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচে 2টি জাম্পার ওয়্যার লাগানো হয়ে গেছে। এখন এই সুইচটি বডির সাথে কানেকশন করব। তো জাম্পার ওয়্যারটি এই সুইচের যে হোল আছে সেটির ভিতরে ঢুকালাম এবং এখানে সুপার গ্লুর সাহায্যে ভালো করে আঠা দিয়ে মেরে দিলাম এবং এখানে সুপার গ্লুর সাথে টিস্যু পেপার লাগিয়েছি যাতে এটি মজবুত করে আটকে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে সুইচটি ভালো করে কিন্তু আটকে গেছে। এখন এখানে থিনার নিচ্ছি। আপনারা চাইলে পেট্রোল অথবা যে কোনো অ্যালকোহল দিয়ে এই সার্কিটটি পরিষ্কার করে নিতে পারেন। তো এখানে সার্কিটটি ভালো করে পরিষ্কার করে দিব প্রত্যেকটি কাজ করার শেষে। তো এখানে আপনাদেরকে একবার দেখালাম। এখন এই সার্কিটটি যেভাবে ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেব এবং এখানে ডিসপ্লে এবং টাচের লাইনটি উপরের দিকে তুলে দিলাম। এখন পুশ সুইচের কানেকশন করতে হবে। তো পুশ সুইচের যে কোনো একটু টার্মিনাল নিচ্ছি এবং এখানে পজিটিভ একটি লাইন আছে, সেই পজিটিভ লাইনের সাথে সোল্ডার করে নিলাম এবং অপর টার্মিনালটি এখানে যে কোনো ধরনের গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভের সাথে সোল্ডার করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এটি লাগানো হয়ে গেছে।
এখন এখানে এই সার্কিটের সাথে যে ডিসপ্লে এবং টাচের কানেকশন করা ছিল সেই ডিসপ্লে এবং কাচের কানেকশন করে নেব এবং এখানে দুইটি লক আছে এবং এই দুইটি লক লাগিয়ে দেব। তো এটি এখন অ্যাসেম্বল করার পূর্বে টেস্ট করে নিব। তো এখানে একটি পাওয়ার সাপ্লাই নিচ্ছি 3.7 ভোল্টের এবং পজিটিভ নেগেটিভের সাথে লাইন সংযোগ করে দিলাম। এখন পাওয়ার সুইচটি অন করে দেখব কাজ হচ্ছে কি না। তো এখানে পাওয়ার সুইচটি চাপ দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচের কিন্তু ডিসপ্লেতে লেখা দেখাচ্ছে, তার মানে এখানে কিন্তু সুইচটি ঠিক হয়ে গেছে। এখন আমরা এটি অ্যাসেম্বল করতে পারি। তো এখানে সার্কিটের ওপরে যে প্লাস্টিকটি লাগানো ছিল সেটি নিলাম এবং এটিতে যে স্পিকার রয়েছে স্পিকারের পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেকশন করে নিচ্ছি। তো এখানে আপনারা অবশ্যই দেখে রেখেছেন এবং সেই অনুযায়ী এখানে কানেকশন করবেন। তো এখানে মোটরের কানেকশন করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি তার লাগানো হয়ে গেছে। এখন এই প্লাস্টিকটি এই সার্কিটের উপর যেভাবে লাগানো ছিল সেভাবে লাগিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে বেল্টটি ছিল সেই বেল্টটি লাগিয়ে দেব। তো এক সাইডের বেল্ট আরেক সাইডে লাগবে না, তাই এটি যেটি বেল্ট সেটিতে লাগবে এবং এটি স্ক্রুর সাহায্যে দুইটি লাগিয়ে দিলাম এবং আরও একটি বেল্ট নিচ্ছি এবং এই বেল্টটিও এইখানে এই বডির সাথে লাগিয়ে দিচ্ছি এবং স্ক্রুড্রাইভারের সাহায্যে এটি টাইট দিয়ে দিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। এখন এটি টেস্ট করব ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এখানে যে ঢাকনাটি রয়েছে এই ঢাকনাটি কিন্তু লাগিয়ে দিতে হবে। তো যেহেতু আমার কাছে ব্যাটারিটি নাই তাই আমি এখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে অন করে দেখাবো। তো এখানে পুনরায় পাওয়ার সাপ্লাই নিচ্ছি এবং নেগেটিভ পজিটিভ লাগিয়ে দিচ্ছি দেখে। তো এখন যে ঘড়ির সুইচটি রয়েছে এই সুইচটি কিছুক্ষণ চেপে ধরবো, তাহলে কিন্তু এখানে ঘড়িটি অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইচের সাহায্যে কিন্তু ঘড়িটি অন করে নিলাম। তো এখন এই ঘড়িতে টাচ করছি, কিন্তু এই ঘড়ির কিন্তু টাচের সমস্যা রয়েছে, অথবা এই ঘড়ির এইভাবেই কাজ করে। দেখতে পেলেন খুব সহজে কিন্তু একটি সুইচ চেঞ্জ করে অন্য একটি সুইচ লাগিয়ে দিলাম। তো এইরকম রিপেয়ার এবং ইলেকট্রনিক সার্কিট তৈরি এক্সপেরিমেন্ট এগুলোর ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড দেওয়া হয়। আপনি এই বিষয়ে পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।